নিরামিষের দিন কে কে নিরামিষ খেতে ভালোবাসো? আমি কিন্তু সপ্তাহে একটা দিনই নিরামিষ খাই, সেটা হলো শনিবার। আর তোমরা কে কটা দিন নিরামিষ খাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে আমার নিরামিষে রান্না হচ্ছে কুমড়ো ভাজা, সোয়াবিন আলুর তরকারি, মুগের ডাল আর আমড়ার চাটনি। তো কেমন হয়েছে রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ওই যে আমি ওই জগটাতে তোমার তারপরে এই যে আমি চিমনিটা চালিয়ে নেব, আর চিমনিটা চালার পরে পরেই কিন্তু আমি লাইটটা অফ করে দেবো। আর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু যখন তাপ হয়ে যাবে, হ্যাঁ একটু হালকা জল আছে তো জলটা শুষে নেবে। এরপরেই আমি তেল দিয়ে দেবো, যতটা পরিমাণ তেল লাগে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে একটু পাঁচফোড়ন দেবো। যে কোনো ভাজা মানে ওই কলা ভাজা আর কুমড়ো ভাজা এগুলোতে কিন্তু আমি একটু পাঁচফোড়ন দিই। তারপরেই একটু গরম হবে, গরম হওয়ার পরেই কিন্তু আমি কুমড়োগুলো ছেড়ে দেবো। কুমড়োগুলো ছেড়ে দেওয়ার পরেই তোমরা কে কে কুমড়ো ভাজা খেতে ভালোবাসো আমাকে বলবে, না কুমড়োর তরকারি খেতে ভালোবাসো। তারপরে একটু হলুদ আর একটু লবণ পরিমাণ মতো দিয়ে আমি কিন্তু কুমড়োটাকে ঢাকা দিয়ে দেবো। হালকা গ্যাসটাকে আস্তে করে দিয়ে কুমড়োটাকে ঢাকা দিয়ে দেবো। কুমড়োটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে ঢাকা দেওয়ার পরেই আমার ছেলের আমি খাবার বসাবো। সকালবেলায় ছেলে যেটা খায়, চিড়ে আর কলা আর দুধ, হ্যাঁ আর একটু বাটার আর একটা খেজুর, সেটাই আমি এখন করব। তো কুমড়োটা করার পরে একটু হাতটা ধুয়ে নেব, মানে আমার না রান্না করার পরে পরে হাত ধোয়া একটু অভ্যেস। তো এই দিকে এই যে চিড়েটা নিয়ে চলে এলাম। তো চিড়েটা আমি হালকা একটু নেব, খুব বেশি নিই না, চিড়ে তো ভারী খাবার, আবার দুপুরে খাবার খেতে হয়, ওই জন্য সকালে আমি ওকে প্রতিদিন চিড়েটাই দিই। তো চিড়েটা আমি ভালো করে ধুয়ে নেব। চিড়েতে একটু তুষ থাকে, তো সেই তুষগুলো আমি সব ফেলে দেবো চিড়েটা ধোয়ার পরে। এই দেখো চিড়েটা দেখো ধোয়া হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি খেজুরটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নেবার পরেই আমি চিড়েটা বসিয়ে দিলাম। এখন আস্তে আস্তে চিড়েটা হোক। চিড়েটা হতে হতে আমি এই দিকে একটু করব। আমি কিন্তু এই জলেই ছেলের সব খাবার করি, সব খাবারই এই জলে করি, আলাদা কোনো জল ইউজ করি না। তো এই যে কুমড়োটা আমার অর্ধেক হয়েছে, সেটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। আর কুমড়োতে দেখবে চিনি না দিলে কিন্তু কুমড়ো টেস্ট লাগে না। তো একটু আমি চিনিও দিয়ে দিলাম। আর ওইদিকে আমি ভাত বসিয়েছি। আর এই তো কুমড়োগুলো আমি তুলে নিচ্ছি। আর কুমড়োগুলো তোলার পর তো এই যে আমার কিন্তু কুমড়ো ভাজা রেডি। তো কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর কুমড়ো ভাজাটা কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।